লা রাইবা ফি। আল্লাহ পাক শুরুতেই বলে দিয়েছেন জবাবটা, শোনো পৃথিবীর মানুষ, দুনিয়ার যত বই আছে তাতে ভুল আছে, ভ্রান্তি আছে, সন্দেহ শুভা থাকতে পারে। পৃথিবীর কোনো লেখক এই কথা বলতে পারবে না আমার কিতাবে কোনো ভুল, বরং শুরুতেই লিখে দেয় আমি যেই আমার ভিতরে কোনো ভুল, আমার ভিতরে কোনো সন্দেহ নাই, শোভা নাই, আমি সম্পূর্ণ নির্ভুল একটা কিতাব। সুবহানাল্লাহ। কোরআনকে যদি জিজ্ঞেস করি না, কোরআন তুমি লাইলাতুল কদরের রাতে, দিনে নয় রাতে আমি নাজিল হয়েছি, আমার আগমন হয়েছে দিনে না রাতে? এমন একটা রাত যে রাতে আগমন করার কারণে আর কোনো ভুল নাই। আচ্ছা কোরআন তোমাকে জিজ্ঞেস করি, কোরআন তুমি আসলে কি চাও, তোমার লক্ষ্য কি, তোমার উদ্দেশ্য কি, তোমার সাবজেক্ট কি? তুমি কেন লৌহে মাহফুজ থেকে দুনিয়াতে আসলা, তোমার লক্ষ্য কি? তারাবির নামাজ পড়ার জন্য, সওয়াব ইনকামের জন্য, নামাজ পড়ার জন্য? কোরআন তো এগুলো বলে নাই, এগুলো অংশ। এগুলো কি? কোরআন আসল উদ্দেশ্য বলতেছেন। আসল উদ্দেশ্য কি? কোরআন বলেন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি এসেছি মানব জাতির মুক্তির জন্য, মানবতার মুক্তির জন্য, মানুষের হেদায়েতের জন্য। এই গোটা বিশ্ব ব্যবস্থাপনায় যে বর্ণ বৈষম্য, অসভ্যতা, বর্বরতা, খুন, হত্যা, ধর্ষণ, জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ, দুর্নীতি, রাহাজানি, সমাজের যে অস্থিরতা, এগুলো সব বন্ধ করে একটা ইনসাফের সমাজ কায়েমের জন্য আমি কোরআন এসেছি। কোরআনকে যদি জিজ্ঞেস করে না কোরআন আর কি উদ্দেশ্য আছে, কইলি উযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। কোরআন বলে আমার আরেকটা উদ্দেশ্য হলো গোটা পৃথিবীতে যত ধর্ম আছে, কি আছে? যত ধর্ম আছে সকল ধর্মকে বিলুপ্ত করে দিয়ে সকল ধর্মের উপরে বিজয় হওয়ার জন্য আমি কোরআনের আগমন হয়েছে। ইসলাম যখন এসে গেছে পৃথিবীতে আর কোনো ধর্ম থাকতে পারে না, ধর্ম হবে একটা। কয়টা? কয়টা? সেটার নাম কি? কোরআন বলে আমি সেটার জন্য এসেছি, সকল ধর্মের উপর বিজয় হওয়ার জন্য। লিউযহিরাহু আলা দীনি কুল্লি, সকল দ্বীনের উপর বিজয় হওয়ার জন্য আমি কোরআনের আগমন হয়েছে। কোরআনকে যদি জিজ্ঞেস করে কোরআন তোমার কর্মসূচি কি, তোমার কিতাবের মধ্যে প্রধান কর্মসূচি কি, কোরআন থেকে জবাব চলে আসবে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। কোরআন বলে আমার চারটা কর্মসূচি। কয়টা? জোরে বলেন কয়টা? একটা হলো কোরআন শোনো, দুনিয়ার মানুষ শোনো, আমার প্রথম কর্মসূচি দুনিয়ার জমিনে নামাজ ভিত্তিক সমাজ কায়েম করা। কি ভিত্তিক? নামাজ ভিত্তিক সমাজ কায়েম করা। আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা। ওয়া আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ দেওয়া। ওয়া নাহাউ আনিল মুনকার, আর অন্যায় কাজ বন্ধ করে দেওয়া। কর্মসূচি কয়টা? কোরআনকে যদি জিজ্ঞেস করে না কোরআন তুমি তো একটা কোরআন, তুমি তো একটা কিতাব। পৃথিবীর মধ্যে আরো অনেক কিতাব আছে, অনেক বই আছে, অনেক পুস্তক আছে। এক এক কিতাবে এক এক বই, এক এক বইতে এক একটা সাবজেক্ট নিয়ে আলোচনা হয়। পলিটিক্যাল সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞানে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে আলোচনা হয়।
সোসাইলজি, সমাজ বিজ্ঞানে সমাজ নিয়ে আলোচনা হয়। গণিত আছে, ইংরেজি আছে, বাংলা আছে, ভূগোল আছে, এক একটা সাবজেক্টের এক একটা আলাদা আলাদা বিষয়। সে দ্বিতীয় কোনো বিষয় নিয়ে আলোচনা করে না। ও কোরআন, তুমি কোন কিতাব? তোমার ভিতরে কি কি আছে? কোন কোন বিষয় আছে? কোরআন জবাব দিয়া বলবে, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানান লিকুল্লি শাই। সুবহানাল্লাহ। ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। কোরআন বলে, আমি এমন একটা কিতাব, তুমি যা প্রশ্ন করবা সকল প্রশ্নের উত্তর আমার ভিতরে আছে। আমি কোনো বিষয়ে সীমাবদ্ধ। তোমার রাজনীতি লাগবে, রাজনীতি আমার ভিতরে আছে। কোরআনে রাজনীতি আছে না নাই? তোমার সমাজনীতি লাগবে, আমার ভিতরে আছে। তোমার শিক্ষানীতি লাগবে, আমার ভিতরে আছে। তোমার পররাষ্ট্রনীতি লাগবে, আমার ভিতরে আছে। তোমার বাণিজ্য নীতি লাগবে, আমার ভিতরে আছে। তোমার শিক্ষানীতি লাগবে, আমার ভিতরে আছে। কি চাও? তোমার কি যুদ্ধনীতি লাগবে? আমি কোরআনের ভিতরে সব নীতি আছে। আমি সকল নীতির সমাহার, আমি সকল নীতির সব আমার ভিতরে আছে। একটু খুঁজে খুঁজে পড়ো, গবেষণা করো, সব পেয়ে যাবা। সুবহানাল্লাহ বলবেন না? এই হচ্ছে কোরআন। আপনি এভাবে যত জিজ্ঞেস করবেন, কোরআনকে যদি জিজ্ঞেস করে না কোরআন, তো তোমাকে আমরা কিভাবে পড়ব? কোরআনুল কারীম থেকে জবাব আসবে, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। সুবহানাল্লাহ। কোরআন বলে, আমি সাধারণ কোনো কিতাব না, আমি সাধারণ কোনো বই না, আমি হলাম সম্মানিত একটা কিতাব। আমি কি? সম্মানিত একটা কিতাব। এই কিতাবখানা অজু ছাড়া ধরা যাবে? অজু করে আসতে হবে, মনটাকে পবিত্র করতে হবে। গোসল যদি ফরজ হয়, ফরজ গোসল আদায় করতে হবে। অজু করে, গোসল করে, পাক পবিত্র হয়ে আমি কোরআনকে ধরতে পারবে। সুবহান। অজু ছাড়া কোরআন ধরা যাবে নি? এখন একটা গোষ্ঠী বের হয়েছে, তারা নাকি বলে অজু ছাড়াও কোরআন ধরা যায়। সূরা ওয়াকিয়া শরীফ খুলুন, আল্লাহ পাক বলেন অজু ছাড়া ধরতে পারবি না। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এইভাবে আপনি কোরআনকে যত জিজ্ঞেস করবেন, আমি একটু উদাহরণ দিলাম মাত্র, সব তো বলতে পারবো না, সময় কি আছে নাকি? আমার কাছে কিন্তু অনেক নোট আছে, আমি এগুলো নিয়ে প্রচুর পড়াশোনা করি, গবেষণা করি। এক একটা লেকচার দিতে এক সপ্তাহ পড়াশোনা করি, তারপর আপনাদের সামনে হাজির হই। কোরআন থেকে এইভাবে আপনি যত জিজ্ঞেস করবেন, কোরআন আপনাকে জবাব দেবে। কোরআন এমন একটি গ্রন্থ, এমন একটি কিতাব, এটা হচ্ছে নবীর জীবনের সর্বশ্রেষ্ঠ মুজিজা। আমার রসুলকে আল্লাহ যতগুলো মুজিজা দিয়েছেন, সবচেয়ে জীবন্ত মুজিজা, তার নাম কি? সবাই বলেন কি নাম? জীবন্ত মুজিজা। হুজুর জীবন্ত কেন বললেন? অন্য সব যত মুজিজা আছে এগুলো এখন আমাদের কাছে দৃশ্যমান আসেনি ভাই। আছে? মূসা আলাইহিস সালামের লাঠি আছে এখনো, কিন্তু মুজিজা আছে? লাঠি আছে, লাঠি মুজিজা। এটা কিন্তু আর অজগর সব এখন আর হবে। যত নবী রসুল যত মুজিজা আছে সব এখন বিলুপ্ত। এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত মুজিজা আছে এগুলো এখন দৃশ্যমান নয়, তবে একটা মুজিজা দৃশ্যমান, সেটার নাম কি? কোরআন। কেন? কোরআন ১৫০০ বছর আগে নাজিল হয়েছে, আজকে তার বয়স প্রায় ১৫০০ বছর হতে লাগলো। এই কোরআনের একটি হরফ, একটি শব্দ, একটি আয়াত পরিবর্তন হয়, ভবিষ্যতে হওয়ার কোনো সম্ভাবনা। কেন? আল্লাহ পাক বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কারণ শোনো, কেন
তাওরাত আমি নাজিল করেছি, কিন্তু তাওরাত রক্ষা করার দায়িত্ব আমি আল্লাহ নিই নাই। জবুর আমি নাজিল করেছি, কিন্তু জবুর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিই নাই। ইনজিল আমি নাজিল করেছি, কিন্তু সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিই নাই। যত সহিফা, যত কিতাব দুনিয়াতে এসেছিল, কোন গ্রন্থের সংরক্ষণের দায়িত্ব আল্লাহ নেই। আল্লাহ পাক বলেন আমি কোরআন নাজিল করেছি, কোরআন সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ কুদরতের হাতে নিয়েছি। কোরআন রক্ষা করার দায়িত্ব কে নিয়েছে? আল্লাহ তাআলা কোরআনকে হেফাজত করবে। পৃথিবীর কোনো গোষ্ঠী কোরআন পরিবর্তন করতে পারবে? আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন এমন একটা জিনিস, কোরআনের সাথে যে লাগে সে দামি হয়ে যায়। জোরে বলুন না, কোরআনের সাথে যে লাগে এটা পরশ পাথর, যে লাগে সে সম্মানিত হয়। কোরআনের সাথে রেহাল লেগেছে, রেহাল এটা একটা কাঠ। কি এর আগে কোনো দাম ছিল? এরা মানুষ লাথি মারতো, পথে ঘাটে পড়ে থাকতো, তার কোনো মর্যাদা। ওই পুরাতন কাঠটা যখন রেহাল বানাইয়া যখন কোরআনের সাথে লাগাইয়া দিছে, তখন কোরআনকে যখন চুমা দেয়, রেহালকেও একটা চুমা দেয়, ঠিক কি না? রেহালকে যদি জিজ্ঞেস করেন, রেহাল রে তোর এত দাম বাড়ছে কেন? আমার কোনো দাম ছিল না, আমি যখন কোরআনের সাথে লেগেছি, কোরআন তেলাওয়াতকারী কোরআনকেও চুমা দেয়, কোরআনের কারণে, সুহবতের কারণে, তার সাথে স্পর্শ লাগার কারণে আমাকেও চুমা দেয়। কোরআনের সাথে কাপড় লেগেছে জুরদান বলে, আমরা একটা পুরাতন কাপড় দিয়ে আমরা জুরদান সিলাই। অনেকে তো নতুন কাপড়ও দিতে চায় না, ঘরের মধ্যে যে পুরাতন কাপড়টা আছে ওটা দিয়ে কি ছিলে? জুরদান। ওই জুরদানটাও আমরা চুমা দেই কেন? কারণ কার সাথে লেগেছে? কোরআনের সাথে লেগেছে। প্রিয় হাজরিন, কোরআনের সাথে লেগেছে হাফিজে কোরআন, তাদের মর্যাদা বেড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? কত বেড়েছে? একজন হাফেজে কোরআন কিয়ামতের মাঠে 10 জন মানুষকে শাফাআত করতে পারবে। যদি সে কোরআনের এলমগুলো নিজের মধ্যে রাখে, কোরআন অনুযায়ী আমল করে, কোরআন হেফজ করেছে, কোরআন কিছু সংরক্ষণ করেছে, আমার আল্লাহ ওই হাফেজে কোরআনের মা বাবার মাথার উপরে নূরের মুকুট পরিয়ে দেবে, তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হবে। এবং ওই হাফেজে কোরআনের শাফাআতের কারণে 10 জন মানুষ যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল, ওই হাফেজে কোরআনের সুপারিশের কারণে আল্লাহ তাদেরকে জান্নাত দান করবে। এই তো হাফেজে কোরআনের মর্যাদা। আর যারা ইমাম, খতিব, আলেম, বক্তা, মুহাদ্দিস, মুফাসসির, তাদের মর্যাদা বলেন, তাদের মর্যাদা আরো বেশি। কত বেশি জানেন? কত বেশি? একজন মুসল্লি আর একজন খতিব, একজন ইমামের মাঝে কত দূরত্ব, কত মর্যাদা, কত দূরত্ব। 70 বছর, 70টা স্তরের দূরত্ব। একটা স্তর থেকে আরেকটা স্তরে যেতে একটা দ্রুতগামী ঘোড়া 70 বছর লাগবে। এটা সাধারণ। আর কিয়ামতের মাঠে একজন আলেম, একজন উলামা, একজন হক্কানি রব্বানি পীর মাশায়েখ যদি কোরআন ধরে এবং কোরআনের উপর আমল করে, ওই আলেম, উলামা, পীর মাশায়েখ শত শত মানুষকে শাফাআত করতে পারবে। ওদের মর্যাদা আল্লাহ পাক নবীদের পাশে, সিদ্দিকিনদের পাশে, শহীদানদের পাশে রেখেছেন। আল্লাহ পাক তাদের মর্যাদা এত বাড়িয়েছেন। আমার আল্লাহ বলে, আমার কোটি কোটি বান্দাদের ভিতরে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে আলেম সমাজ। কোন সমাজ? আলেম সমাজরা আমাকে সবচেয়ে বেশি ভয় করে, ভালোবাসে। তোমরা আলেম হয়ে যাও। আল্লাহ পাক বলেন কুন আলেমান, রাসূল নবীজি বলেন কুন আলেমান, পারলে আলেম হও, যদি না পারো তাহলে আও মুতাআল্লিমান, তোমরা আলেমের ছাত্র হয়ে যাও। তাও যদি না পারো আও মুস্তামিয়ান, তাহলে আলেমের মজলিসে বসে যাও, আলেমের মাহফিলে বসো, আলেমের খানাকায় বসো, তাদের সোহবতে থাকো, তাদের নজরে করমের মধ্যে থাকো।
তাও যদি না পারো, আও মুহিব্বান, তাহলে অন্তর অন্তর হলো আলেমকে ভালোবাসো, তবে আলেম বিদ্বেষী হয়েও না, আলেম বিদ্বেষী হয়েও না, আলেমকে মহব্বতকারী হয়ে যাও। কয়টা বলেছেন? হয় আলেম হও, নতুবা আলেমের ছাত্র হও, নতুবা আলেমদের মজলিসে বসো, নতুবা আলেমদেরকে মহব্বত করো। এই চারটা যদি পারা যায় তাহলে তো নুরুন আলা, বলেন নুরুন আলা। প্রিয় হাজরিন, আপনারা জানেন বিশর হাফি কত বড় মহান একজন আল্লাহর ওয়ালি, কত বড় দরজার ওয়ালি। ওনার মাজার শরীফ রয়েছে ইরাকের, ওনার মাজার রয়েছে। বিশর হাফি, ওনার জীবনী দেখলাম। ওনার প্রথম জীবনটা ছিল খুব অগুছালো, এলোমেলো। উনি ছিলেন একজন মদ্যপায়ী, শরাবী। শরাব যে এত শরাব, দিনরাত শরাব পান করত, সারাক্ষণ সরাই কানায় পড়ে থাকতো। একদিন পথ দিয়ে সরাইখানা দিয়ে বের হয়েছে, শরাবখানা থেকে বের হয়ে যাচ্ছে, দেখেছে মাটিতে একটা আয়াত, একটা আরবি লেখা পড়ে আছে। তুলে দেখলেন লেখাটা লেখা আছে বিসমিল্লাহির রহমানির। এটা দেখা মাত্র মাতাল হলো, তালে ঠিক, জাতে মাতাল, বলেন জাতে মাতাল তালে ঠিক। ওটা নিয়া সে চুমা খাইল। চুমা খাইয়া এটা মুখে শরীরে মেখে ধুলাবালি যেগুলো আছে এগুলো ঝেড়ে এটারে একেবারে বুকের উপরে নিয়ে বাসায় গেছে। বাসায় গিয়া ঘরের মধ্যে সবচেয়ে উঁচা স্থান যেটা, সেটার মধ্যে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়। আমি কোটাকাল সারা রাত ছিলাম মাহফিলে, কিয়ামুল লাইল মাহফিল, মাত্র 2 ঘন্টা ঘুমাইতে পারছি। এরপর আপনাদের কাছে চলে আসছি। আমার একটু কষ্ট হচ্ছে, আপনারা একটু সাপোর্ট দেন। এরপরে তিনি তো রাতের বেলায় ঘুমায় গেছে, তার কাজে তিনি তাই ব্যস্ত। রাতের বেলায় ওই এলাকার একজন বুজুর্গ মানুষ, মুত্তাকি, আল্লাহওয়ালা, আল্লাহর ওয়ালি স্বপ্ন দেখছে। স্বপ্নে দেখানো হচ্ছে, তুমি বিশর হাফিকে বলো তাকে আমি আল্লাহর ওয়ালিদের তালিকায় লিপিবদ্ধ করে নিয়েছি। এখন ওই বুজুর্গ মানুষ বলে, ব্যাপার কি, বিশর হাফি তো একজন মদখুর, শরাবখুর, এটা কি করে সম্ভব? সে কিভাবে আল্লাহর ওয়ালি হয়? এটা তো অসম্ভব বিষয়। মনে হয় আমাকে শয়তানে দেখাচ্ছে। এটা কে দেখাচ্ছে? উনি আবার গেলেন উজু করতে। অজু কইরা একেবারে ফাঁকসাপ হইয়া 2 রাকাত নামাজ পড়ে আবার শুইলেন। দ্বিতীয়বার আবার দেখলেন, তুমি দ্রুত গিয়ে বলো বিশর হাফিকে সে আমার নামটাকে উঁচা করে দিয়েছে, আমি তার মর্যাদা উঁচা করে দিয়েছি। আবার তৃতীয়বার তিনি বললেন কোথাও সমস্যা হচ্ছে বোধহয়, তিনি আবার উজু করলেন, আবার নামাজ পড়লেন। নামাজ পড়ে তিনি আবার ঘুমায়া গেলেন। তৃতীয়বারও একই স্বপ্ন দেখে, চতুর্থবারও একই স্বপ্ন দেখলেন। এবার তিনি নিশ্চিত হয়ে গেলেন অজু করার পরে শয়তান ডিস্টার্ব করতে পারে না, নামাজ পড়ার পরে ডিস্টার্ব করতে পারে না। তিনি নিশ্চিত হয়ে গেলেন। তিনি দৌড়াতে বিশর হাফির বাসায় চলে গেলেন। দরজায় নক করে, বিশর, ও বিশর তুমি কই? ভিতর থেকে জবাব আসলো, আপনি কে? বিশর তো বাসায় নাই, সে কোথায় গেছে? কই দেখেন কোথাও শরাবখানাটা না হয়তো পড়ে আছে। বুজুর্গ মানুষটি তিনি দৌড়তে সরাইখানায় চলে গেলেন। দেখে যে ঠিক হয় বিশর মদ খেয়ে পড়ে আছে। তিনি বললেন, বিশর, তোমার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে সুসংবাদ আছে। সুবহানাল্লাহ, আরো জোরে। বিশর বলে, কি বলেন? আমার জন্য সুসংবাদ না দুঃসংবাদ? আমার মতো পাপী, আমার মতো তাপী শরাবপুরের জন্য কি সুসংবাদ? কয়, বিশর, কালকে রাতে আমি একটা স্বপ্ন দেখেছি। বিস্তারিত তাকে বলা হলো, তুমি আল্লাহর নাম বিসমিল্লাহ এটাকে খুব মর্যাদা মণ্ডিত করে সব উঁচা জায়গায় তুমি রেখে দিয়েছো, এটাকে চুমা দিয়েছো, এটাকে মর্যাদা দিয়েছো। আমার আল্লাহ এত খুশি হয়েছে। আল্লাহ তোমার অন্তরের মধ্যে নূর দান করবে। আল্লাহ তোমার নামটা সবার উপরে রেখে দিয়া আল্লাহ তোমার নামটাকে আল্লাহর ওয়ালিদের তালিকাভুক্ত করে নিয়েছে। বিশর হাফি সব ছেড়ে
ওই অবস্থায় সরাইখানা থেকে বেরিয়ে গেলেন, সংসার ছেড়ে দিলেন, শরাবখানা ছেড়ে দিলেন, সব ছেড়ে দিয়া পাহাড়ে চলে গেলেন। আল্লাহর জিকির, আজকার, তালাওয়াত, দরুদ শরীফ, নামাজ এমনভাবে শুরু করলেন, তিনি জগৎ বিখ্যাত আল্লাহর ওলিতে পরিণত হয়েছেন। আরো জোরে বলুন। জগৎ বিখ্যাত আল্লাহর ওলিতে পরিণত হলেন কিসের কারণে? কোরআনের সাথে লাগার কারণে, কোরআনের প্রতি সম্মানের কারণে, কোরআনের প্রতি মর্যাদার কারণে, কোরআনকে মহব্বত করার কারণে আল্লাহ তার দিলের মধ্যে হেদায়েত দিয়েছেন, যুগের শ্রেষ্ঠ আল্লাহর ওলি হয়ে গেছেন। কোরআনকে সম্মান করলে, কোরআনকে মহব্বত করলে, কোরআনের পথে চললে মর্যাদা কি কমে না বাড়ে? কত বাড়বে জানেন? কত মর্যাদা আপনার বাড়বে? আল্লাহর হাবিব বলেন, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিয়ান লিআসহাবি। ও আমার উম্মত, বেশি বেশি কোরআন তেলাওয়াত করো, কোরআন চর্চা করো, কোরআন পড়ো, কোরআন বুঝো। কিয়ামতের দিন কোরআনের জবান খুলে যাবে, কোরআন তোমার জন্য সুপারিশ করবে। তুমি যখন হাসরের মাঠে দাঁড়াবে, হিসাব নিকাশের জন্য দাঁড়াতে হবে, এমন সময় কোরআনের আগমন হবে। কোরআন আল্লাহকে বলবে, আয় রব, আয় রব, তোমার বান্দাকে ছেড়ে দাও। এই কোরআন সে আমাকে তেলাওয়াত করেছে, আল্লাহ তুমি তাকে সম্মানের পোশাক পরাইয়া দাও, তাকে জান্নাতি পোশাক পরিয়ে দেওয়া হবে। আল্লাহ সে আমাকে সম্মানিত করেছে, তুমি তাকে সম্মানিত করো। কোরআনের সুপারিশ কবুল হবে। কোরআনের সুপারিশ কবুল করার পরে আল্লাহ তাআলা তার মাথায় নূরের মুকুট পরাইয়া দিবে। এভাবে করে করে কোরআন সুপারিশ করবে। আল্লাহ পাক বলেন, বান্দারে, দুনিয়াতে কোরআন তেলাওয়াত করেছিলা, আজকে একটু তেলাওয়াত করো। জান্নাতে ঢুকানোর পরে বান্দাকে বলা হবে, কোরআন তেলাওয়াত করো। বান্দা কোরআন তেলাওয়াত করতে থাকবে। একটা আয়াত তেলাওয়াত করছে, একটু উপরে উঠে যাবে, আরেকটা আয়াত তেলাওয়াত করবে, আরেকটু উপরে উঠে যাবে, আরেকটা আয়াত তেলাওয়াত করবে, আরেক স্তর উপরে উঠবে। এভাবে মর্যাদা বাড়তে থাকবে। বান্দার কোরআন তেলাওয়াত যেখানে থেমে যাবে, বান্দার স্তর সেখানে গিয়ে থেমে যাবে। কোরআন বেশি বেশি সেজন্য মুখস্থ করতে হবে। যতটুকুন পারেন কোরআন মুখস্থ করবেন, যতটুকুন পারেন। এই মুখস্থ করার কারণে আল্লাহ তাআলা জান্নাতে আপনার মর্যাদা বাড়াতে থাকবে। কোরআন কি মুখস্থ আমরা করি? কোরআনের সাথে কি আসলে আমাদের সম্পর্ক আছে? কোরআন কি আমরা বছরে একবারও তেলাওয়াত করি না? এমন হাজারো বান্দা আছে না নাই? এই রমজান মাসটাও আসছে, হাফেজে কোরআন খতমে তারাবির মাধ্যমে, তেলাওয়াতের মাধ্যমে খতমে তারাবি হচ্ছে। পড়া কপাল অনেক মানুষ, তারপরেও আসতে পারছে না। কোরআন নাজিলের মাসে তারপরও সার কোরআন তেলাওয়াত শোনার সুযোগ নাই, সময় নাই। সব সময় আছে, কিন্তু কোরআনের জন্য সময়। আপনি কোরআনকে ফাঁকি দেন নাই, আপনি নিজেই নিজেকে ফাঁকি দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজরিন, কোরআন আল্লাহর হাবিব বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে কে উত্তম? আমরা যদি বলি আপনাদের মধ্যে কে সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে বেশি মর্যাদা মণ্ডিত কে? ডাক্তার, ইঞ্জিনিয়ার, অ্যাডভোকেট, শিল্পপতি, ধনী লোক, গাড়ি বাড়ির মালিক, বেশি বেশি লেখাপড়া করেছে এমন মানুষ? আল্লাহর হাবিব বলেন না, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে যে কোরআন শিখে আরেকজনকে শেখায়, তোমাদের মাঝে সবচেয়ে সেরা মানুষ হচ্ছে তারা। সবচেয়ে সেরা মানুষ কারা? তারা। অতএব কোরআনের প্রতি আমাদেরকে যত্নবান হতে হবে। কোরআনের সাথে আমাদেরকে সম্পর্ক করতে হবে। কোরআন আপনাকে তেলাওয়াত করতে হবে। আপনি বেশি না পারেন, অল্প করেন, 2-4টা আয়াত পড়েন, একটা সূরা পড়েন, যতটুকুন সময় পান পড়েন না। পড়তে পড়তে আপনার কলবের মধ্যে নূর এসে যাবে, নূর আসবে। নূর যখন এসে যায়, তখন আপনার সব কিছু নূরানি হয়ে যায়, আপনার কাছে সব কিছু ভালো লাগবে।
নামাজে মজা পাবেন, ইবাদতে মজা পাবেন, তেলাওয়াতে মজা পাবেন, জিকিরে মজা পাবেন, দরুদ শরীফে মজা পাবেন। যত পড়বেন তত শুধু পড়তেই চাইবেন। কোরআন হচ্ছে নূর, আল ইলমু নূরুন ওয়াল কুফরু যুলমাতুন। এলম হচ্ছে নূর, কোরআনের চেয়ে বড় এলম আর কিছু নাই। কোরআন যত পড়বেন আল্লাহ নূর তত বাড়িয়ে। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা तेरी नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तो है आईने नूर तेरा सब गराना नूर का। अल्लाहुम्मा ওয়ালা আলি সাইয়্যিদিনা। এবার একটা আপনাদের কাছে আবেদন করি। আবেদনটা হলো এই যে কোরআন নিয়ে পুরাটা আলোচনাটা করলাম, আগামী বৃহস্পতিবার আমাদের এই মসজিদে কোরআনুল কারীমের খতমের মাধ্যমে খতমে তারাবি শেষ হবে। বলি ইনশা, বলেন না ইনশা। সবার প্রতি দাওয়াত রইল। সাথে আপনারা প্রতি বছর আপনারা এই মসজিদে যারা থাকে, যারা খেদমত করেছে সারা বছর, আপনারা একটা হাদিয়া দিয়া তাদেরকে হাদিয়া দেন না? দেন কি না? এই হাদিয়াটা এবার আরেকটু গত বছর যা দিয়েছেন তার চেয়ে আরেকটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। বলি ইনশা। এতে কি আপনার মর্যাদা বাড়বে না কমবে? আপনি কাকে ভালোবাসতেছেন? কোরআনকে। কোরআনকে ভালোবেসে আপনি হাদিয়া দিচ্ছেন। এই হাদিয়াটা যত দূর পারেন আপনারা বাড়াইয়া দিবেন। আল্লাহ পাক আপনাদেরকে তৌফিক দান করুন। জোরা বলুন না আমিন। একটু নিয়ত করে ফেলেন, আমি গত বছর 1000 টাকা দিয়েছি, আমি এবছর 2000 টাকা দেব। আমি গত বছর 500 দিয়েছি, আমি 1000 দেব। আমি যত দূর পারি আল্লাহ তোমার ঘরে যারা খেদমত করেছে আমি তাদেরকে খুশি করব, হাদিয়া দেব। আল্লাহ তুমি আমাকে সহজ করে দাও। আমার আল্লাহ আপনাকে সহজ করে দিবেন। জোরে বলি না সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, ওই যে বললাম বিশর হাফির কথা, ওই যে বললাম কোরআনের সাথে রেহাল লাগে, রেহালের মর্যাদা বাড়ে। কোরআনের সাথে জুরদান লাগে, জুরদানের মর্যাদা বাড়ে। কোরআনের সাথে হাফেজ লেগেছে, হাফেজের মর্যাদা বেড়ে গেছে। কোরআনের সাথে আলেমরা লেগেছে, আলেমরা পৃথিবীর সেরা মানুষে পরিণত হয়েছে। আপনিও কোরআনের সাথে একটু লাগুন না, নিজে পড়ুন। যারা কোরআন প্রেমিক তাদেরকে ভালোবাসুন, আল্লাহ আপনার মর্যাদা। এবার শেষে একটু কথা বলি। আমি আপনাদের এখানে 8 মাস, প্রায় 7.5 মাস হতে লাগলো জুমা পড়াচ্ছি। আমার খেতাবতের বয়স এখন 21 বছর। বলি আলহামদুলিল্লাহ। দেখতে এমনি ছোটোখাটো মনে হচ্ছে বোধহয়, বয়স শুধু খেতাবতের বয়স 21। আমি 2003 সাল থেকে জুমা পড়াচ্ছি। আমি মাইকে কথা বলি, 5ম থেকে 6ষ্ঠ শ্রেণী থাকা অবস্থায় মাইকে কথা বলছি। তা আল্লাহ তাআলার বিশেষ দয়া, বিশেষ মেহেরবানি। প্রিয় হাজরিন, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, মানুষ ভুল করতেই পারে। যে বলে আমার কোনো ভুল নাই সে কি শয়তান। শয়তান বলে যে আমার কোনো ভুল, আল্লাহ তুমি আদমকে সাজদা করতে বলেছো, এটা ভুল হয়েছে, আমার ভুল নাই, আমি ঠিক বলতেছি। আল্লাহ পাক বলেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, যাও তুমি কাফের হয়ে গেলা। শয়তানের কোনো ভুল নাই, শয়তান এটাই বলেছিল। মানুষের ভুল আছে কি না? কাবা শরীফে ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে, সূরা ফাতিহাতে ভুল, সূরা বাকারা শরীফ শুরুতেই ভুল। আরেকজন পিছন থেকে লোকমা দিয়ে কি করে দিচ্ছে? শুদ্ধ করে দিচ্ছে। ভুল হওয়াটা স্বাভাবিক, ভুল না হওয়াটা অস্বাভাবিক। ভুল হওয়াটা কি? ভুল না হওয়াটা। ভুল হয় না আল্লাহর, বলেন ভুল হয় না। ভুল হয় না রসুলেরও কোনো ভুল, কারণ রসুলকে কন্ট্রোল করে কে? মনে হচ্ছে যে এটা ভুল হয়েছে, বা হুজুর আপনার এই জায়গায় একটু সমস্যা হচ্ছে, বোধহয় এটা এইভাবে হতে পারে। বাইরে আপনি তো আমার আসল বন্ধু,
যে ভুল ধরিয়ে দেয় সে আসল বন্ধু। ভাই ঠিক আছে, হ্যাঁ হতেই পারে। আমাদের বর্তমান কাবা শরীফ, যিনি বর্তমান বাইতুল মুকাররম মসজিদের খতিব, ওনার নাম আব্দুল মালেক, সিনিয়র আলেম। প্রথম জুমাতেই ওনার ভুল, প্রথম জুমাতেই ভুল, পরবর্তীতে উনি শুধরিয়ে নিয়েছেন। এটা স্বাভাবিক একটা বিষয়, ভুল হতেই পারে, ভুল হওয়াটাই স্বাভাবিক। কিন্তু এটা নিয়ে এখানে কোনো এটা লাহনের জলিও না, লাহনের খফির পর্যায়েও পড়ে না। ওটারে তিলকে তাল করাইয়া একটা সমাজের মধ্যে একটা অস্থিরতা তৈরি করা, বাবা এটা তো বড় দুঃখজনক বিষয়। যেমন আমাদের হাফেজুল কোরআন দুইজন প্রথম দিন নামাজ পড়ানোর পরে তাদের কিছু ভুল ত্রুটি আমার কাছে ধরা পড়েছে। আমি এটা কমিটিকেও বলে নেই, মুসল্লিদেরকেও বলি নেই, আমি তাদেরকে রুমে নিয়ে গিয়ে বলছি যে ভাই তোমার এই জায়গায় সমস্যা আছে, তুমি এগুলো সংশোধন করে নাও। কাউকে আমি বলি না, আপনাদেরকে বলে লাভ কি, এটা কমিটিকে বলে লাভ কি, এটা আমাদের বিষয়। তা আমরা ঠিক করে নিতে পারলেই তো হয়ে গেল। আমি আপনাদেরকে অনুরোধ করবি, আমি প্রথম জুমা পড়াইছিলাম, আপনাদেরকে একটা কথা বলেছিলাম ভাই আমি আপনাদের সবার খতিব, আমাকে নিয়ে দলাদলি করার কোনো প্রয়োজন, আমি সবার জন্য এখানে। আমার যদি কোনো ভুল ত্রুটি হতেই পারে, স্লিপ অফ টাং হতে পারে, এই যে 1 ঘন্টা বক্তব্য রাখতেছি, কোনো একটা শব্দ এদিক সেদিক হতে পারে না, পারেই তো। বাংলাদেশের বড় বড় স্কলার যারা আছে এরা ভুল করতেছে, সকালে ভুল করে বিকালে মাপ চায়, লাইভে এসে আবার মাপ চায় না, চায়। এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক একটা বিষয়, ভুল হতে পারে। আপনি এটাকে আমার ধরিয়ে দেন, আসেন রুমে আসেন, হুজুর এই জায়গায় বোধহয় ভুল হচ্ছে, বোধহয় এটা এইভাবে ঠিক করে নেন না, তো হয়ে গেল, তো আলহামদুলিল্লাহ শুকরিয়া হয়ে গেল। এটা নিয়ে এত বাড়াবাড়ি এত উচিত হয় না, আমি মনে কষ্ট পাইছি এগুলো নিয়ে। ভাই আমার খেতাবত ইমামত এগুলো আমার পেশা না, এটা আমার দ্বীনি খেদমত। আলহামদুলিল্লাহ চলার মতো যথেষ্ট আল্লাহ দিয়েছে, আলহামদুলিল্লাহ। আমি চাই আপনাদেরকে ভালোবেসে মহব্বতের সাথে একটা পরিবেশ তৈরি হয়েছে, এই পরিবেশটা যেন কোনো কারণে নষ্ট না হয়। আল্লাহ পাক তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েন নাই, সুন্নাত পড়েন।